আসলে বাংলাদেশের বিগত সরকারগুলোকে অর্থাৎ আওয়ামী সরকার, জাতীয় পার্টি সরকার, বিএনপি সরকারকে মানুষ দেখেছে, ওদের কাছে দেশ ক্ষমতা দিয়েছে, ওরা আমানত রক্ষা করতে পেরেছে কিনা জনগণ জানে। এখন এই জনগণ আসলে সামনের সিদ্ধান্ত নেবে। একটা মাত্র দল যে কখনো ক্ষমতা আসেনি, যারা নিজের পকেটের পয়সা দিয়ে, নিজেদের কর্মীদের পয়সা দিয়ে দেশের যত সমস্যার সময়, ঝড় তুফান, বন্যা, তারপরে এই যে মৃত্যু, সব জায়গায় সব সময় নিজেদের পকেটের পয়সা দিয়ে মানুষের কল্যাণ করার চেষ্টা করেছে, ট্রিটমেন্ট দিয়েছে, খাবার জুগিয়েছে। অর্থাৎ নিজেদের পয়সা দিয়ে যারা এই দেশের মানুষের কল্যাণ করতে পারে, তারা যদি ক্ষমতা আসে, আশা করা যায় তারা রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে বিভিন্নভাবে বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে মানুষের কল্যাণই করবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, জামাত ইসলামী এই দেশের মধ্যে যদি ক্ষমতা যায়, ক্ষমতা যেতে পারে, তাহলে তারা মানুষের কল্যাণের জন্য তারা নিবেদিত প্রাণ হবে। আর তারা পরীক্ষিত, তারা পরীক্ষিত এই কারণে যে বিগত বিএনপি সরকারের সময় 2জন মন্ত্রীকে দিয়েছে ক্ষমতা। আমরা দেখেছি, জনগণ দেখেছে, বিশ্ব দেখেছে, 2জন মন্ত্রীকে 3টি মন্ত্রণালয়ে তাদের মাধ্যমে কোনো দুর্নীতি হয়েছে কিনা মানুষে অনেক বিগত তত্ত্বাবধায়ক সরকার অনেক খুঁজেছে, কিন্তু পায়নি। যে কারণে যদি রাষ্ট্রীয় ক্ষমতা, পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় ক্ষমতা জামাত ইসলামী পায়, তাহলে অবশ্যই তারা কল্যাণ রাষ্ট্র তৈরি করবে, মানুষের কল্যাণে নিজেরা নিবেদিত প্রাণ হবে। যারা অধিকার বঞ্চিত তাদেরকে অধিকার দিবে, যারা অমুসলিম তাদেরকে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, তাদের নিরাপত্তার জন্য জামাত ইসলামী কাজ করবে। আমি আশা